শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। আজকে বাংলাদেশের সংবাদপত্রগুলোর সর্বশেষ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। চলুন বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো দেখে নেই এক নজরে। প্রথম আলোর শিরোনাম কি দেওয়া আছে দেখি। প্রথম আলোতে বলা হয়েছে যে বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে কথা বললেন মোদি। ২৭ নাগরিকের বিবৃতি, বন্যার্তদের পাশে সমন্বিত শক্তির সমর্থন নিয়ে দাঁড়াতে হবে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ, ফেনী ও কুমিল্লায় ত্রাণ সামগ্রী পেল ৫৫০ বন্যার্ত পরিবার। নোয়াখালীতে বন্যা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু। ফেনীতে প্রথম আলোর ট্রাস্টের ত্রাণ। ২৬ ঘণ্টা পরেও গাজী টায়ার্সের আগুন জ্বলছে, নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা। বর্ষাকালে ফারাক্কা বাঁধের গেট খোলা স্বাভাবিক ঘটনা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলেছে ভারত। সাকিবকে বিসিবির ইতিবাচক বার্তা। সিলেট বিমানবন্দরে আওয়ামী লীগের ২ নেতা আটক। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিবেন, মির্জা ফখরুল। বাংলাদেশ প্রতিদিন কি লিখেছে দেখি। টাকার বস্তায় সীমান্ত পার, শেয়ার বাজারে দুই জুটিতে সর্বনাশ, ধরাছোঁয়ার বাইরে 2 মাফিয়া, এনামুল হক খান দোলন এবং দিলীপ কুমার আগারওয়াল। গোলাপের সাম্রাজ্য বিদেশে, বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী ওষুধ বিতরণ অব্যাহত। ট্রাম্প কমলার গলার কাটা গাজা ইস্যু। অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে জামাতের আমির। যারা শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে তারা আনসার লীগের সদস্য সার্জিস। ফ্যাসিবাদ ঠেকাতে প্রশাসনের মাঠ পর্যায়ে পুনর্বিন্যাসের দাবি রেজভির। গাজী টায়ারের আগুনে নিখোঁজের তালিকা করা হয়নি ফায়ার সার্ভিস। শাস্তি পেল সাকিব, দুঃসংবাদ পেল বাংলাদেশও। বসুন্ধরা গ্রুপ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম কি দেখি। মোদি বাইডেন ফোনালাপ, বাংলাদেশ প্রসঙ্গ, ফারাক্কা বাঁধের সব গেট খোলা নিয়ে যা বলছে ভারত। বড়ইয়ের বৃষ্টির কারণে বন্ধ হচ্ছিল না মেট্রো রেলের দরজা। পালানোর সময় বিমানবন্দরে আটক আওয়ামী লীগের 2 নেতা। সাগরে লঘুচাপ, ৭২ ঘণ্টায় যেসব বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস। জনগণের সঙ্গে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব, স্বরাষ্ট্র উপদেষ্টা। 10 বছর পর গ্রামের বাড়ি যাচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন। ফারাক্কার সবগুলো গেট খোলা নিয়ে রাজশাহীর জনমনে নানা জিজ্ঞাসা। ইন্ডিয়ান ভিসা পাসপোর্ট জমা দেওয়া যাবে ফি ছাড়াই। 22 ঘণ্টা পর গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। মন্ত্রী, এমপি, ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ। কালের কণ্ঠের শিরোনাম দেখে নিচ্ছি। ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার বিষয়ে যা বলল ভারত। ইতিহাস সৃষ্টিকারী চুক্তি নিয়ে কাজ করছে রিয়াদ এবং ওয়াশিংটন। গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে 14 জনকে জীবিত। মেননের মুক্তি, নির্বাচন নিয়ে যা বলছে ওয়ার্কার্স পার্টি। ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত, ফের বন্যার আশঙ্কা। ওসমানী বিমানবন্দর থেকে আওয়ামী লীগের 2 নেতা আটক। ব্যক্তিগত সময়ে অফিস থেকে বিচ্ছিন্ন থাকার অধিকার দিয়ে অস্ট্রেলিয়ার আইন। ঝিনাইদহ সীমান্তে যুবলীগ নেতা কিলার অনিক আটক। ফতুল্লায় বিএনপি নেতার লাশ উদ্ধার, ছেলেমেয়েসহ আটক 7। গাইবান্ধায় সাবেক এমপি হুইপসহ 364 জনের বিরুদ্ধে মামলা। নয়া দিগন্তের শিরোনামগুলো দেখে নিচ্ছি। ফারাক্কা বাঁধের গেট খোলা নিয়ে যা বলছে ভারত।
ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক শেষে যা বললেন আমির খসরু। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদি বাইডেনের আলোচনা। পাকিস্তানের আকাশসীমায় মোদির 46 মিনিট। ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ। এস আলমের 7 ভাইসহ 13 জনের ব্যাংক হিসাব খতিয়ে দেখবে বিএফআইইউ। নারায়ণগঞ্জের টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে। আইভ্যাক্স সেন্টারে বিক্ষোভ, নিরাপত্তা বাড়ানোর দাবি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত। জিএম কাদের। সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় পাবে ইউনূস সরকার। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফারাক্কার গেট খোলা নিয়ে যা বললেন দুই দেশের কর্মকর্তারা। সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে সিলেটে মামলা। সচিবালয়ে শিক্ষার্থী আনসার সংঘর্ষ। আসলে কি ঘটেছে? তারপরে হচ্ছে আমাদের সংবাদ। কি নিউজ করেছে আজকে? মন্ত্রী, এমপি, ব্যবসায়ী সহ শতাধিক প্রভাবশালীর ব্যাংক হিসাব জব্দ। বন্যায় 11 জেলায় প্রাণ গেল 23 জনের। ডক্টর ইউনূস, প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। গণহত্যার সাথে জড়িত কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে। মির্জা ফখরুল, একদিনেই ফারাক্কা বাঁধ দিয়ে ছাড়া হচ্ছে 11 লাখ কিউসেক পানি। বড়ুইয়ের বিচি আটকে মেট্রো রেলের যাত্রা বিলম্ব। সচিবালয় এলাকার পরিস্থিতি জাগ্রত ছাত্র সমাজ মোকাবেলা। সৌদি যাওয়ার পথে আওয়ামী লীগের 2 নেতা আটক। সিলেটে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা। ওকে, তারপরে প্রতিদিনের সংবাদে দেখে নিচ্ছি। ফারাক্কার সব গেট খুলে দেওয়ায় পদ্মায় হু হু করে বাড়ছে পানি। 21 ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজী টায়ার কারখানার আগুন। নিজেদের তৈরি সুইসাইড ড্রোন উদ্বোধন করলেন কিম। রাতেই সম্প্রচারে আসছে সময় টিভি। ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার বিষয়ে যা বলছে ভারত। ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাবির নতুন উপাচার্য। যশোরে 24 ঘন্টায় 222 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তর। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা হচ্ছে। উত্তরা থেকে হাসানুল হক ইনু আটক। 4000 আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা। যুগান্তর কি শিরোনাম করেছে? মোদি বাইডেন ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ। বন্যায় 11 জেলায় 12 লাখ পরিবার পানিবন্দী। মৃতের সংখ্যা বেড়ে 23। স্ত্রী সন্তানকে নিরাপদে রেখে চাচাকে আনতে গিয়ে ভেসে যান ফরহাদ। 1400 টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 3000 টাকায়। বন্যার্তদের সহায়তায় রেড ক্রিসেন্টকে 1 লাখ মার্কিন ডলার অনুদান চীনের। সৌদি যাওয়ার সময় বিমানবন্দরে আটক আওয়ামী লীগের 2 নেতা। ধর্মভিত্তিক রাজনীতি চাই না, এমন বক্তব্য দেয়নি আসিফ নজরুল। ফারাক্কা বাঁধ খোলা প্রসঙ্গে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফারাক্কা বাঁধ খুললেও পদ্মায় পানি বাড়েনি, আতঙ্কের কিছু নেই। ইউক্রেনে 200 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা রাশিয়ার। আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে। পুলিশ ভেবে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ঝুনুর। 14 দিনের রিমান্ড প্রার্থনা। জেবুলের জনগণের বিরাগভাজন হাসিনা, রিমান্ডে জানালেন আনিসুল। দৈনিক সংগ্রাম। একটা 11। এবার ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে ভারত। পদ্মায় পানি বাড়ছে হু হু করে। কূট চেষ্টা করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে, আসিফ মাহমুদের হুঁশিয়ারি। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত। সচিবালয়ে প্রধান উপদেষ্টা বাসভবন এলাকায় সমাবেশ মিছিল নিষিদ্ধ। হাসানুল হক ইনু আটক। আনসারদের পক্ষ নিয়ে ফেসবুকে জয়ের পোস্ট। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্ট কাল নয়, মির্জা ফখরুল। মানব জমিন আজকের কি রিপোর্ট করেছে দেখা যাক। গ্রামে গ্রামে খাবারের অপেক্ষা। জাতিসংঘে মানবাধিকার প্রধান ঢাকা আসছেন। গুম বিরোধী সনদ 37 আগস্ট। বাংলাদেশে নিয়ে মোদি বাইডেন ফোনালাপ। স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধারে জোর। সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে। কি ঘটেছিল সচিবালয়ে? যৌক্তিক সময়ের জন্য নির্বাচন চাই। দীপুমনির ঘুষের সাম্রাজ্য।
আমার জন্মেও এই বন্যা দেখি নাই গো খোদা। বাংলাদেশ ব্যাংক অভিযুক্তরা বহাল তবিয়তে, সেবা মিলছে না ইউপিতে জনদুর্ভোগ। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ প্রত্যাহার হচ্ছে। নজরদারিতে সিলেট সীমান্ত, মহেশপুর সীমান্তে গুলি ছুড়ে ভারতীয় নাগরিককে ধরল বিজিবি। হত্যাচেষ্টার অভিযোগে মামলা, যা বললেন জায়েদ। শুভশ্রীর হুঁশিয়ারি, কৃষক আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে বিপাকে কঙ্গনা রানাউত। ফারজানা রূপা শাকিল ফের 5 দিনের রিমান্ডে। সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা, বিচার বিভাগের পরে আনসার কু। আনসারের শীর্ষ পদে বড় রদবদল। নগর জুড়ে রিকশার নৈরাজ্য, ইনুর গ্রেপ্তার। 3 দফা বন্যা, মৌলভীবাজারে অসহায় মানুষ। গাজী কারখানায় আগুন, লুট করতে গিয়ে নিখোঁজ 176। বিদ্যুৎ উপদেষ্টার হস্তক্ষেপ চান পল্লী বিদ্যুৎ সমিতি। সচিবালয়ের পরিস্থিতি জাগ্রত ছাত্র সমাজ মোকাবিলা করেছে যে কৌশলে বাংলাদেশের কাছে ঘেঁষতে চায় ভারত। বাংলাদেশ ইস্যুতে যোগী আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব। বন্যায় বাড়ছে উদ্বেগ, উত্তেজনার পারদ বাড়ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ফারাক্কা বাঁধে 109 গেট খুলে দিয়েছে ভারত। বিবিসি ছিলেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত প্রকল্পের অপেক্ষায় আছে জাতি। দাবি দেওয়া, এতদিন কোথায় ছিল জামায়াতের আমির? 390 আনসার কারাগারে। তারপরে আমাদের সময় আজকে কি শিরোনাম করেছে দেখা যাক। আজিজ জিয়াউলের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক। টাকার জন্য বেপরোয়া ছিলেন সাবেক এসপি মনিরুজ্জামান। ফারাক্কা বাঁধের সব গেট খোলা নিয়ে যা বলল ভারত। সহসাই বাড়বে না গ্যাস ও বিদ্যুতের দাম। ঢাবির নতুন উপাচার্য ডক্টর বিদিশা ডক্টর ইসমাইল। ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে যা কথা হলো, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। পরিচয় যাচাই করে 23 জনকে হত্যা। কোটা নিয়ে, মুক্তিযুদ্ধের কোটায় নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা হচ্ছে। গোলাপের গ্রেপ্তারের খবরে মাদারীপুরে বৃষ্টি বিতরণ। জ্বর নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা। বণিক বার্তার আজকের শিরোনামগুলো দেখে নেওয়া যাক। রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার পরামর্শক পর্ষদ। ফারাক্কা বাঁধে খুলে দেওয়া স্বাভাবিক মৌসুমি বিষয়, ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, 22 ঘন্টা পর নিয়ন্ত্রণে। ঢাবির নতুন উপাচার্য সাইমা হক বিদিশা এবং মোহাম্মদ ইসমাইল। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-20 সফর ফাইনালে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হচ্ছেন নিয়াজ আহমেদ। ফারাক্কা বাঁধের 109 গেট খুলে দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের নাগরিকদের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ডক্টর ইউনূস। তারপরে সমকাল কি নিউজ করেছে আমরা একটু দেখে নেই। মোদি বাইডেন বাংলাদেশ প্রসঙ্গ। মোদি বাইডেন আলাপে বাংলাদেশ প্রসঙ্গ। বর্ষাকালে ফারাক্কা বাঁধের গেট খোলা স্বাভাবিক ঘটনা, যা বলছে ভারত। বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গনি চৌধুরীকে অব্যাহতি। ফারাক্কার 109 গেট খোলায় পানি বাড়ছে পদ্মায়। বন্যা কবলিত এলাকায় দৈনিক 8 লাখ মানুষের খাবার রান্না হবে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় মির্জা ফখরুল। হাসান মাহমুদের ভাইয়ের কবজা থেকে বনের 50 একর জমি উদ্ধার। মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহলের ঘোষণা চীনের। তারপরে জনকণ্ঠের কি শিরোনাম দেখে নেওয়া যাক। পানি নামার সঙ্গে সঙ্গে প্রকাশ পাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট, কালভার্ট, নদী, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি, জেগে উঠছে বন্যার ক্ষত। ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে যা বলছেন ফখরুল। এবার ফারাক্কার 109 গেট খুলে দিল ভারত। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতির দিকে, 14 লাখ মানুষ পানিবন্দী। কুমিল্লার গৃহযুদ্ধের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ। নাহিদ ইসলাম। ডিবি কার্যালয়ে হাসানুল হক ইনুর। বিমানবন্দরে আওয়ামী লীগের 2 নেতা আটক। আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা। তারপরে জয় দিনের শিরোনাম দেখা যাক। তারপরে ভোরের কাগজের শিরোনাম দেখে নেওয়া যাক। ফারাক্কা বাঁধের সব গেট খুললেও বাংলাদেশে বন্যার শঙ্কা নেই।
অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি, বললেন ফখরুল। 26 আগস্ট সারাদিন যা যা ঘটল, কেন সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়েন এস আলম, ফারাক্কা গেট খোলা নিয়ে বন্যা ঝুঁকিতে যেসব জেলা, ডক্টর ইউনূসের আরেকটি নোবেল পুরস্কার পেতে পারেন, ফ্যাসিজমের সহায়ক শক্তির উৎখাত করতে হবে, সার্জিস আলম, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও বিচারের বিষয়ে যা বললেন জি এম কাদের, সমন্বয়ক হাসনাত দেখে যা বলল জামায়াতের আমির, সাবেক প্রধান বিচারপতি বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগের 2 নেতা আটক। তারপরে ভোরের কাগজ কি শিরোনাম করেছে দেখে নেওয়া যাক। 12 সিটি মেয়র, বন্যা পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাই কমিশনের বৈঠক, সিটি মেয়র অপারেশন প্রশাসক নিয়োগ, দেনে রেমিটেন্স এলো 13,42,00,000। তারপরে আলোকিত বাংলাদেশ কি শিরোনাম করেছে দেখে নেওয়া যাক। হাসানুল হক ইনু উত্তরা থেকে গ্রেপ্তার, ছাত্ররা মোকাবিলা না করলে সচিবালয়ে ভয়াবহ পরিস্থিতি হতো, বন্যায় ক্ষতিগ্রস্ত 57 লাখ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে 23, বেআইনি সমাবেশ, 4,000 আনসারের বিরুদ্ধে মামলা, মামলার মধ্যে প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন। তারপরে হচ্ছে কালবেলাতে কি নিউজ করেছে দেখে নেওয়া যাক। বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপ, এরপরে স্যাটেলাইট সম্প্রচারে ফিরল সময় টিভি, এবার খুলে দেওয়া হলো ফারাক্কার সব গেট, অফিস সময়ের আগেই ক্যাম্পাসে ছিলেন ইবি কর্মকর্তারা, বৃষ্টির পানিতে দ্বিখণ্ডিত কক্সবাজার সৈকতের বালিয়াড়ি, দেশ সহসায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে না, বিআইআরসি চেয়ারম্যান, জামায়াত আমিরের প্রতিষ্ঠানে চাকরি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও, কার পানি ছাড়া নিয়ে ভারতের ব্যাখ্যা, বন্যায় ক্ষতি পরিস্থিতির অবনতি, মৃত্যু 23, ক্ষতিগ্রস্ত 57 লাখ মানুষ, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত, আনসারের কথা কাজের ধরনই প্রকাশ করছিল, উদ্দেশ্য ভিন্ন। তো এই ছিল আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। সবাইকে ধন্যবাদ।